106 পাকিস্তানি নাগরিককে জার্মানি, অস্ট্রেলিয়া এবং মাল্টা থেকে ডিপোর্ট করা হয়েছে। পাকিস্তানের আন্তর্জাতিক গণমাধ্যম ডন নিউজ জানিয়েছে 106 পাকিস্তানির মধ্যে জার্মানি থেকে 45 জন, বাকি 61 জন মাল্টা এবং অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট করা হয়েছে তাদেরকে। তারা মূলত ওই সমস্ত দেশগুলোতে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে, যার জন্য তাদের জন্য স্পেশাল ফ্লাইট ভাড়া করে সেই ফ্লাইটে স্ব দেশের পুলিশি পহরায় তাদেরকে আসলে ইসলামাবাদে দিয়ে আসা হয় এবং ইসলামাবাদের পুলিশের হাতে তাদেরকে ন্যস্ত করা হয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, পরবর্তী তাদের প্রসিডিউর কি হবে সেই বিষয়ে এখনো কোনো কিছু খোলাসা করেনি। জার্মানিতে যে 45 জন নাগরিক ডিপোর্ট হয়েছেন, এই পাকিস্তানি নাগরিকরা সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন। তাদের পলিটিক্যাল অ্যাসাইলাম রিফিউজ হওয়ার পর তাদেরকে তাদের দেশ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তারা সেই দেশটি ত্যাগ না করে সেখানেই অবস্থান করছিলেন এবং নানা ধরনের অপকর্মে তারা জড়িয়ে পড়েছিলেন। যে সমস্ত অপকর্মের কথা বলা হচ্ছে, তারা কম বয়সী মেয়েদের হেনস্থা করতেন, চুরি করতেন এবং ড্রাগের সাথে তারা ড্রাগ বিজনেসের সাথে তারা জড়িয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ডিপোর্ট করেছে। এছাড়াও অস্ট্রেলিয়াও মাল্টার কথা বলছিলাম, একই অপরাধে তারা ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এছাড়াও যে কথা বলা হচ্ছে যে পাকিস্তানি নাগরিকরা সারা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিভিন্ন ধরনের অপরাধের সাথে তারা যুক্ত হয়ে পড়ছেন। তাদের কেস রিজেক্ট হওয়ার পরে তারা আসলে নানা ধরনের অপকর্ম করে যাচ্ছেন এবং বিভিন্ন ফৌজদারি অপরাধের সাথে জড়িত হচ্ছেন। পাকিস্তানের ডন নিউজ যেটা বলছে যে 106 পাকিস্তানিকে এখন ইসলামাবাদে তাদেরকে গত বুধবার নেওয়া হয়েছে। সেখান থেকে পাকিস্তানের ইসলামাবাদের পুলিশের হাতে ন্যস্ত করা হয়েছে এবং যে বিমান থেকে বিমানে তাদেরকে নেওয়া হয়েছে সেই বিমান একদম প্রাইভেট বিমান ছিল এবং সেখানে পুলিশি পহরা ছিল এবং সেই পুলিশি পহরায় তাদেরকে ইসলামাবাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে যাচাই বাছাই করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী প্রসিডিউর আসলে তাদেরকে কি হবে সেই বিষয়ে ডন নিউজ কিছুই বলেনি। তবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে জার্মানিতে মূলত সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়ার পর যখন আপনার কেস রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট হওয়ার পর সাথে সাথে আপনাকে দেশ থেকে নির্দেশনা দেওয়া হয় এবং দেশ থেকে নির্দেশনা অমান্য করলে সেটা ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়। সেই ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পরেও নানা অপকর্ম তারা আসলে সেখানে করেছিল, যেটা বলা হচ্ছে যে কম বয়সী মেয়েদের হেনস্থা করছিল, চুরি করছিল এবং ড্রাগ বিজনেসের সাথে আসলে তারা জড়িয়ে পড়ছিল। এই বিষয়গুলো সামনে এসেছে। এখন ডন নিউজ যে আলোচনা করছে সেই আলোচনায় পাকিস্তানি নাগরিকরা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন। মূল কথা হচ্ছে জার্মানিতে বা ইউরোপের বিভিন্ন দেশে আপনাকে যখন ওই দেশের আইন অমান্য করবেন এবং যে দেশে আপনি বসবাস করবেন সেই দেশের আইন অমান্য করলে আপনাকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা হবে এবং সেই আইন আপনি কোনোভাবেই অমান্য করতে পারেন না, সেই আইন মেনে চলতে হবে। সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এই পাকিস্তানি নাগরিকদের ডিপোর্টের পাশাপাশি আরেকটি খবর দিয়ে রাখি, সেটি হচ্ছে জার্মান থেকে প্রচুর পরিমাণে আফগান নাগরিককেও ডিপোর্ট করা হচ্ছে। গেল সপ্তাহে প্রায় 200-এর মতো আফগান নাগরিককে আসলে ডিপোর্ট করা হয়েছে। যদিও আফগান বর্তমান যে তালেবান সরকার রয়েছে সেই তালেবান সরকার তাদের পুরো নাগরিক যারা জার্মানিতে অবস্থান করছেন এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন, যাদেরকে ডিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এই সমস্ত নাগরিককে ফেরত নিতে আফগান যে তালেবান সরকার রয়েছে সেই তালেবান সরকার রাজি হয়েছেন একটি শর্তে, সেটি হচ্ছে দূতাবাস যদি স্থাপন করা হয়, অর্থাৎ আফগানের যে দূতাবাস জার্মানিতে নেই এখন সেটা যেন স্থাপন করা হয়। তুরস্কের মাধ্যমে সেই কাজগুলো করা হচ্ছে এখন, কিন্তু জার্মানি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিউত্তর দেয়নি। আফগান তালেবানদের যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা এখনো পর্যন্ত কোনো বক্তব্য উপস্থাপন করেনি। তো সুতরাং আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে 106 পাকিস্তানি নাগরিককে ডিপোর্ট করেছে। এর আগেও বিভিন্ন ভাবে বহু দেশ থেকে পাকিস্তানি নাগরিকদের ডিপোর্টের খবর আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি এবং বিভিন্ন গণমাধ্যমে এগুলো ফলাও করে প্রকাশ হয়েছে। তো মূল কথা হচ্ছে আমি বাংলাদেশি বা আপনারা বাংলাদেশি বা আমরা বাংলাদেশের নাগরিকরা যারাই আছি, আমরা সবসময় চেষ্টা করব আমরা যেই দেশে বসবাস করি সেই দেশের আইন মেনে চলার জন্য। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।